কেউ দেয় নাই, দিয়েছেন একমাত্র কে? কে দিয়েছেন? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে বলছেন, হে রাসূল, আপনাকে পাগল বলুক, জাদুঘর বলুক, গণক বলুক, রাষ্ট্রদ্রোহী বলুক, যে যা বলে বলুক, লেজ কাটা বলুক, আপনি সমস্ত কথায় কর্ণপাত করবেন না। আমি আপনাকে জানায় দিচ্ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী, আপনাকে যে যা বলে বলুক, আপনার মন হওয়ার দরকার না। আমি আপনাকে ঘোষণা করছি, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। সেই বিশাল চরিত্র থেকে কিছু কথা বলতে চাচ্ছি। সময় কি দেওয়া যাবে? দেওয়া যাচ্ছে তো? খুব বেশি সময় আমি নেব না। কই? ও আচ্ছা, কথা বলতে তো কষ্ট হয়। ঠিক আছে, হ্যাঁ আসো, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ জি, বসেন। সামনের কাতারে পূরণ করুন, কাতার সোজা করুন। চেয়ারে বসেন একজন, জি বসে পড়েন। হ্যাঁ বসো, ব্যাস। একটু পিছনে, ওই যে আবার ওরা আবার কখন চিল্লায় আবার বলা যায়। আজকে চিল্লা চিল্লি শুরু হয়েছে তো। আচ্ছা, আমার দিকে তাকান। তাহলে চরিত্র খুঁজবো কয়জন লোকের মাঝে বলুন তো? বলেন কয়জন লোকের মাঝে? আমার নেতা কয়জন? বলুন কয়জন নেতা? তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কি ছিলেন না বলেন? আল্লাহু আকবার। রাসূলের ইন্তেকাল হলো। ইন্তেকালের পর এক ইহুদি এসে মক্কায় একটা শোকের পরিবেশ, সবার চোখে পানি। রাসূল মারা গেছেন, কেউ কথা বলে না, সবার চোখে শুধু পানি আর পানি, কাঁদতেছেন সাহাবীরা। নতুন খেলাফত, প্রথম খলিফা সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন খেলাফতের দায়িত্ব সবেমাত্র নিয়েছেন। প্রথমে এসে প্রশ্ন করলো, বেলাল বিন রাবাহকে বলে ফেললো, বেলাল বলতো নবীর চরিত্র কেমন ছিল? তিনি বললেন, বলতে পারবো না আমি। চলে গেল সাইয়্যিদনা আলীর কাছে। সাইয়্যিদনা আলী বললেন, আমি তোমার প্রশ্নের জবাব দেব কেমন চরিত্র ছিল, তার আগে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আচ্ছা বলো তো, এই যে আকাশ আছে, আকাশের মধ্যে কতগুলো তারকা রাজি আছে, একটা একটা করে গুনে বলো দেখি। ইহুদি বলছে, এটা কি সম্ভব নাকি? এই মহাশূন্যে এত মখলুক আছে, আল্লাহর এত সৃষ্টি আছে, যার বর্ণনা করা আমার দ্বারা সম্ভব নয়, আমার ক্ষুদ্র মস্তিষ্কে বর্ণনা করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে সাইয়্যিদনা আলী বললেন, এই আকাশ শুধু নয়, এই জমিন শুধু নয়, 7 সমুদ্র সহ গোটা আসমান জমিন, গোটা 7 আসমান জমিনকে মহান রব্বুল আলামিন কালিল বলেছেন, সামান্য বলেছেন। আর আমার নবীর চরিত্রকে সীমাহীন বলেছেন। সেই সীমাহীন চরিত্রের বর্ণনা আমি আলী তোমার সামনে কেমনে দেব? জোরে বলি সুবহানাল্লাহ। তিনি ছিলেন মহান চরিত্র আধার। কোন শিল্পী তার শৈল্পিক সৌন্দর্য দিয়ে তার সৌন্দর্য শেষ করতে পারবে না। কোন লেখক লেখা দিয়ে লেখা শেষ করতে পারবে না। কোন কবি কবিতা দিয়ে তার কবিতার বর্ণনা, নবীজির বর্ণনা শেষ করতে পারবে না। তিনি হচ্ছেন এমন একটা চরিত্র, আমার আল্লাহ নিজের পরিচয় দিয়ে তিনি বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার আল্লাহর পরিচয় দিয়ে আমার আল্লাহ আমার নবীর পরিচয় জানিয়ে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ হচ্ছেন
জগতের রব, আর আমার নবী হচ্ছেন জগতের রহমত। জোরে বলে সুবহানাল্লাহ। কি সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। সেই নবীর শানে আমি সূরাতুল আহজাবের 45, 46, 47, 48 এই কয়েকটা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলা শুরু করেছি। আল্লাহ পাক তার রাসূলকে যদি নাম ধরে ডাকেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? বড়কে জোরে বলেন, বড়কে ছোটকে নাম ধরে ডাকতে পারে না? বাবা তার ছেলেকে নাম ধরে ডাকতে পারে না? ছেলে ছেলে একটু বেয়াদবি হয়, তাই না? বেয়াদবি হয়ে যায়। আমার আল্লাহ হচ্ছেন রব, আর না আমার নবী হচ্ছেন বান্দা এবং রাসূল। অথচ আল্লাহ তার আসন থেকে অন্যান্য নবীকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার রাসূলকে একটা বারের জন্য কোরআনে কোথাও নাম ধরে ডাকেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ নিজে নাম ধরে ডাকেন না, সম্মান দিয়ে কথা বলেন, আর সেই নবীর উপরে কম জুলুম 16 বছর গেছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? নবীর নামের উপরে কম জুলুম গেছে? বহুত জুলুম করেছে ওরা, বহু কিছু করেছে ওরা। কুকুরের মাথায় তারা টুপিও পড়েছিল, বলিনি তো ওইগুলো। যাই হোক, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। জোরে বলি আমিন। যারা ওই চেতনার যারা আছেন, কি করব এটা, এই নারী হুরি কি করবো বলেন? এখানে রাখবো? আচ্ছা থাকুক, আল্লাহ ভরসা। যদি দেন, সাউন্ড তো ওখানে পাবে না, দেন না, কি আছে, একটু হেল্প করি আপনাদের, দেন ঢুকায়। হ্যাঁ বাস, থাক, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, মাশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। সবারই তো খুশি করতে হয়। আমরা তো মার ভূমিকায় থাকি, বোঝেন নাই? মা যেগুলো দুষ্ট বেশি, ওরে বেশি মহব্বত করে। কি ঠিক আছে কিনা বলেন? এরা পরে আসছে, আসাই তো জায়েজ হয়নি পরে, আপনাদের রাস্তা ভুলে গেছে। আচ্ছা সম্মানিত ভাইয়ের, একটু আমার দিকে তাকান। তাহলে আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকতেছেন না, আর সেই নবীর সুন্নাহ টুপিকে এরা কুকুরের মাথায় পড়িয়েছিল। কথাটা বুঝেন? এবং রাসূলকে বলেছে একাধারে 16 বছর। এদেশের বুদ্ধিজীবী নামের কিছু নাস্তিক জীবী রাসূলকে বলেছে মৌলবাদী রাসূল, জেনাকার রাসূল। এরকম বহু কথা বিভিন্ন ব্লগ থেকে বলা হয়েছে, শুনেছি, কিন্তু তাদের কোনো বিচার বাংলার জমিনে হয়নি। বিচার করেছে কার? বিচার করেছে হলো আল্লামা সাঈদীর মতো একজন কিংবদন্তির বিচার ওরা করতে পেরেছে। এই তাফসীর মাহফিলে যখন আসি, বুকটা ফেটে যায় জানেন। এই বগুড়ার শাহ সুলতান মাঠে, কি সুলতানগঞ্জ মাঠে, সেন্ট্রাল হাই স্কুল মাঠ ছিল তার শেষ 2009 সালের কত 25 ফেব্রুয়ারি তার ছিল লাস্ট মাহফিল। বগুড়াবাসীর সঙ্গে তিনি সর্বশেষ কথা বলে গেছেন। সম্মানিত ভাইয়েরা, 2009 সালে আমার প্রথম জীবনের হজের সফর, আমি একসঙ্গে একই বছর, যে বছর আমি যাই সে বছর ওনারও শেষ হজ। ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি দেশে ফিরবেন না, দেশে মামলা চলছে, আপনাকে গ্রেফতার করবে দেশে গেলেই। উনি মুস্কি হাসি মেরে বলেন, আলেমরা পালায়? আলেমরা তো পালায় না। আমার জনগণ, আমার দেশের জনগণ জিম্মি হয়ে থাকবে, জেল খাটবে, হামলা মামলা খাবে, আর আমি এখানে আরামে থাকবো না? আমিও যাবো জেলে, সমস্যা কোথায়? কি কথা কি বুঝতেছেন? কথা বোঝা যায়? দেশকে কারা ভালোবাসে বুঝে নিতে হবে। একটা বিষয় মাথা রাখবেন, এই পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ তারাই যারা আলেম ওলামা। এটা আমার ফতোয়া নয়, এটা আমার কথা নয়। কার কথা? আল্লাহর কথা। কিছু দুষ্ট তো থাকবেই, সব জায়গায় তো কিছু দুষ্ট থাকে। নবীর নেতৃত্বে যদি মুনাফিক থাকে,
আজকে আমাদের নেতৃত্বে মুনাফিক থাকবে না? থাকতেই পারে, কিন্তু এর মানে তো সবাইকে আপনি খারাপ বলতে পারবেন না। এরপরে উনি বললেন আমি দেশে ফিরব। দেশে ফিরেছেন, জেল খেটেছেন 13 বছর, ভালো করে খাইতে দেয়নি, 9 টাকার খাবার খেয়েছেন, বিছানাটা ছিল এবড়া থাবড়া ঠান্ডা, 4 হাত বাই 5 হাত, একটা সেলের মধ্যে 13 বছর কেটেছে তার। জীবনের অবর্ণনীয় জুলুম নির্যাতন তাকে করা হয়েছে। রিমান্ডে নিয়ে হিন্দু পুলিশ দিয়ে থাপ্পড় মারা হয়েছে তার গালে। কম অত্যাচার করা হয়নি। আরে 2023 সালের 13ই আগস্ট একটা সুস্থ মানুষ, একটা সবল মানুষ, কোনো অসুখ নাই তার, জটিল কোনো সমস্যাও নাই, বয়স হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, বলা হলো হুজুর আপনি তো অসুস্থ, চলেন হসপিটালে যাই। আমি অসুস্থ আমি তো নিজেই জানি না। জোর করে ধরে নিয়ে জেলখানায়, ভালোই ছিলেন, জেলখানাতে মানুষ ভালো থাকে না, ভালোই ছিলেন, ওখানেই থাকুক না, ওদের মায়া দেওয়া হলো না, মায়া দেওয়া হলো না। তাকে নিয়ে ভারতীয় প্রেসক্রিপশনে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, অবিলম্বে জগৎ বিখ্যাত আলেমের খুনিদের প্রকাশ্যে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার দিকে তাকান। আল্লাহ কি বিচার করেন না? বিচার করেন কিনা? বিচার করেন কিনা? হাইরে শেষ পর্যন্ত আমরা বলেই ফেললাম, অনেকে বলেই ফেললো, না মরা পর্যন্ত উপায় নাই। কি কইছে না? এত হতাশ। আল্লাহ বললেন চিন্তা করো কেন, এমন একটা নিউজ দেব, খুশিতে আত্মহারা হয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না? পারেন। এরা ছিল 16 বছর, আর ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম। সংখ্যার মিল আছে না নাই? আচ্ছা, চরিত্রেরও মিল আছে। ফেরাউনের একটাই দোষ ছিল, ও বলতো আমাকে জনগণ মানুক আর না মানুক ক্ষমতা ছাড়বো না। এদের রোগ কোনটা ছিল? রোগের মিল আছে না নাই? আছে না নাই? আচ্ছা, পতনের মিল? পতনের মিলও সে কিন্তু ভাবে নাই কখনো জামার এই অবস্থা হবে। ফেরাউনও কিন্তু ভাবে নাই কখনো সুবান খায় মরতে হবে, ভাবে নাই, কখনোই চিন্তা করে নাই সে। ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের বউকে পর্যন্ত হত্যা করেছে। কত বড় নরপশু ওটা, কত বড় পাশবিক কঠোর হৃদয়ের হতে পারে, বউকে হত্যা করে তার ক্ষমতা পাকা করেছে ফেরাউন। আসিয়া বলে স্বামী কিছু বলবেন? শুনলাম তুমি নাকি মুসার দিন গ্রহণ করে। না, মুসার দিন না তো, আল্লাহর দিন। সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন? কেটে ছাড়ো। আসিয়া বলেন শোনেন, মরে যাব, ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরাউন কয় আসিয়া আমি তোমার কোনো সম্মান কম দিছি? তুমি হচ্ছে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই মিশরের তুমি হলো, আমার পরে তোমার জায়গা, আমি নাই, এরপরে তুমি, এরপরও তুমি খুশি না? উনি বললেন আপনি এর চাইতে আরো কিছু দিবেন, আরো কিছু দেন, তবু আমি আমার আল্লাহকে ছাড়তে রাজি নই। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরাউন বলে ফেলল আসিয়া তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? সংসার চলে যাবে, তোমার জীবন চলে যাবে, সন্তানাদি চলে যাবে। মুস্কি হাসি মেরে বললেন আমার স্বামী গো, আমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে রাজি আছি। পরিবার ছাড়বো, স্বামী ছাড়বো, সংসার ছাড়বো, সব ছাড়বো,
কিন্তু আমার দিন ইসলাম থেকে আমি আসি এক চুল পরিমাণ নড়ব না। শেষ পর্যন্ত কি হলো, ফেরাউন জল্লাদ রেডি করে করাত তার সামনে হাজির করে কপালে লাগায় দিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে দোয়া করে বলছেন, আল্লাহ আমার তো মনে হয় শেষ সময় হয়ে গেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু তোমার কাছে আমার একটা দোয়া, সেই দোয়াটা হলো আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আমার একটা দোয়া, সেই দোয়াটা কোরআনে কোট করেছেন আমার আল্লাহ নিজে আমার আপনার জন্য। এই যে দোয়াটা পড়া, আসিয়া যে দোয়া পড়েছে, তিনি কি দোয়া করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা মাত্র ঘর, সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে, এবং তুমি ফেরাউন থেকে আমাকে বাঁচায় দাও। আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমি তোমার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহ তুমি তোমার ঘরের সঙ্গে আমার একটা ঘর বানায় দিবা। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফেরাউনের অপকর্ম থেকে আমাকে তুমি বাঁচায় দাও। করাত দিয়ে চিটতেছে তার মাথা, আর মুখ থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমানকে নষ্ট করা যাবে না, ঈমানকে নষ্ট করা যাবে না কি? কিন্তু আমার দেশে বহু লোক আছে নামাজ পড়ে না, কিন্তু ঈমান দারুণ শক্ত, ঈমান দারুণ শক্ত। নাম ঈমান আলী, ওর কি আর কোনো টেনশন আছে? না, আমি তো ঈমান আলী। নাম হলো ফজর আলী, ঘুম থেকে উঠে সকাল 10টায় নাম রাখছে ফজর আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, শীত হয়ে পড়ে। নাম হলো লাল মিয়া, লোকটা কালো মানুষ। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 85 বছর। নাম দিয়ে তো কোনো কাম হবে না, বংশ দিয়েও কোনো লাভ হবে না। অনেকে বলে আমি চৌধুরী, আসলে এরকম আছে না? আমি সম্রাট, আমি মোগল, আমি মির্জা, আমি সৈয়দ, কোনো লাভ হবে না। এই সমস্ত বংশগত কৌলুন্য দিয়ে বান্দা তুমি জান্নাত পাবে না। বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর আপন চাচা আবু লাহাব জান্নাত পেয়ে যেত। আবু লাহাবের বংশ, আবু জেহেলের বংশ, আমার নবীর বংশ, দুই না এক? এক বংশ। বংশ দিয়ে কি করবেন? বংশ দিয়েও মিলবে না জান্নাত। বাপ দিয়ে কি করবেন? বাপ একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, ছেলে হলো কেনান, জান্নাতি না জাহান্নামী। বাপ হলো মুশরিক, ছেলে হলো বড় আল্লাহর নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা করেছেন। সেই নবীটার নাম কি বলেন? জাতির পিতাকে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 3বার কেন বলতে বললাম বলেন তো? বলেন। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন নাকি? আপনারা রাগ করতেছেন? এই লোক তো মানে সকাল সকাল করতেছে, হুজুর ওয়াজ আজকে সকাল পর্যন্ত হবে, মানে জানাজা সহ, বুঝলেন? খুব সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। আমি এই মাঠে, এই গ্রামে, ট্যাংরা আমার পুরাতন নাম। আমি এসেছি আজ থেকে আরো 15-16 বছর আগে, 18 বছর আগে, 16 বছর। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বেঁচে থাকলে দেখা হয় না?
আবার দেখা হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুবই খুশি। জানেন কি সুন্দর পিন পতন, নীরব হয়ে, কোনো নড়াচড়া নাই, কি মনোযোগ দিয়ে কোরআনগুলো শুনতেছেন আপনারা। আল্লাহ এই সম্পর্ক তুমি আল্লাহ হাসর পর্যন্ত গড়াইয়া দাও। এই তো মরে যাব, কত লোক মরে গেল, আমার বয়সের কত মানুষ বন্ধু চলে গেছে। আমার এক বন্ধুর কথা এখনই মনে হলো, জানেন, নাম তার জিয়া, বাড়ি দুবচাচিয়া। খুব সুন্দর কণ্ঠ, আমার চেয়েও অনেক সুন্দর তার তেলাওয়াত ছিল। সে ন্যাশনাল কম্পিটিশনে কয়েকবার জাতীয় পর্যায়ে সে ফার্স্ট হয়েছে। আর্মিতে চাকরি পেল, আর্মিতে চাকরি করলো। হঠাৎ করে, আমি জানতাম না, আমি একদিন ফোন দিয়েছি ওর নাম্বারে ফোন দিয়ে বললাম, আসসালামু আলাইকুম জিয়া, কেমন আছো? সে এখন উত্তর দিয়ে ভিতর থেকে ওই উল্টা উত্তর আসতেছে, মহিলার কণ্ঠ। বললাম কি ব্যাপার, জিয়া কোথায়? জিয়া তো নাই, কোথায়? কবরে চলে গেছে। সে নাই, মোবাইল নাম্বারটাও আছে, সিমও আছে, কিন্তু সিমওয়ালা মোবাইলওয়ালা নাই। আমরা কি যাব না একদিন? আসতে যাব না রে ভাই, যাব না। কিসের তাকাব্বুরি আপনার বলেন? অহংকার কিসের দেখান? আপনি যে লোকটাকে কষ্ট দিয়ে কথা বললেন, আপনি একদিন কাঁদবেন যখন সে মারা যাবে, আহারে লোকটাকে কষ্ট দিয়ে কথা বলেছি। এই জন্য যতটুকু পারা যায় হিংসা না করে থাকা, যতটুকু পারা যায় কষ্ট না দিয়ে থাকা, যতটুকু পারা যায় সব কষ্ট নিজের কাঁধে নিয়ে অন্যকে কষ্ট না দিয়ে কথা বলা। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীর সেরা চরিত্র হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যেদিন মক্কা বিজয় করেন, আমার নবীজি কাঁদতেছেন আর বলতেছেন, মক্কার লোকরা আমাকে মারছে, এই মক্কার মানুষগুলো আমাকে রক্তাক্ত করেছে, এই যে দাগ, এই যে দাগ, এই যে কপালে আমার লোহার ফলার দাগ, এই যে দাঁত ভাঙ্গার দাগ, সব মক্কার মানুষগুলো মেরেছে আমাকে। সাহাবীরা, আমার কোনো প্রতিশোধ নাই, আমি এদেরকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই চরিত্রই তো দরকার আমাদের, এই চরিত্রই তো দরকার। আমার নবীজি প্রতিশোধ নিতেন না, ক্ষমা করে দিতেন। আমরা ক্ষমা করব না? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। তার দাম কত, নবীর দামটা কত, কি শান্ত! আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায় নবীজির হাতের ইশারায়। আমার নবীজির যখন জন্ম, আবু তালেব নবীজির এক চাচা, কাফের চাচা। কি চাচা? কাফের, কিন্তু ভদ্র। কি ভদ্র? কিছু হিন্দু ভাইরা আছে দেখবেন খুব ভদ্র, কিন্তু মিথ্যা কথা বলে না, ওজনে কম বেশি করে না, খালি একটাই সমস্যা, ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আর আমাদের মধ্যে কিছু মুসলমান আছে এমন আকাম কুকাম নাই, যা করে না, খালি ঈমান আছে। খালি কি আছে? রাগ করতেছেন নাকি আপনারা? কথাগুলো খুব মনে হয় শক্ত হয়ে যাচ্ছে। আমার নবীজি নবজাতক মার পেট থেকে পৃথিবীর চেহারায় কেবল দেখতেছেন 3 দিন বয়স। কয়দিন? 3 দিন। আমার নবীজি ছোট্ট মানুষ, ঘরের মধ্যে আকাশের চাঁদনি, আকাশে চাঁদ, চাঁদনি আকাশের নিচে তার মা তাকে শোয়া রেখেছেন, চিত হয়ে শুয়ে আছেন। এমন সময় আবু তালেব একদিন বলছে, মোহাম্মদ, তুমি তো আজকে আল্লাহর পয়গম্বর হয়েছ, তোমার বাল্য জীবনের একটা স্মৃতিচারণ করতে চাই। সেই স্মৃতিচারণ হলো, আমি তোমাকে 3 দিনের শিশু যখন তোমাকে দেখতে গেলাম তোমাদের বাড়িতে, তোমার মা তোমাকে কোলে নেয় নাই, তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে শোয়া রেখেছে। তোমার মা কাছে নাই, শুধু চোখের পানি হাউমাউ করে কান্দে। সেই সময় দেখতে পেলাম তুমি একাকী চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে, হাত পা নড়াচড়া করছো, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখি বাম হাত যখন ডান দিকে না, আকাশের চাঁদও ডান দিকে যায়। যখন তুমি তোমার ডান হাতটা বাম দিকে নাও, আকাশের চাঁদটাও বাম দিকে চলে যায়। যখন তুমি তোমার দুটো হাত দিয়ে যখন নিচের দিকে হাত দুটো টেনে আনো, আকাশের চাঁদটা সঙ্গে সঙ্গে তোমার কাছাকাছি চলে আসে। আমি কি ভুল দেখছি নাকি বলো তো? আমি কোনো
স্বপ্ন দেখেছিনি কিনা বলো তো? আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, চাচা যান, জন্মের পূর্বে আমার বাপকে হারাইছি। জন্মের 6 মাস আগে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মা স্বামী হারা একজন মানুষ। আমার জন্ম যখন হয়ে গেল, আমি পৃথিবীর জমিনে আসলাম, আমার মা আমাকে কোলের মধ্যে নিয়া এই কলিজার টুকরা ধন যার কোলে উঠায় দিয়া তিনি আনন্দ পেতেন, সেই বাপ তো আমার নাই। তার স্বামীটা জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু মা যখন আমাকে কোলে নিতে নেন, বারবার স্বামীর কথা মনে হয়ে যার কান্দে। আমার মার চোখের পানি, আমাকে কোলে নিলেই তার তীব্রতা বেড়ে যায়। সেই জন্য আমাকে তিনি সময় দিতে পারেন নাই, আমাকে নিলেই তার কান্না আসে। আমাকে রেখে দূরে দূরে থাকতেন। সেই শূন্যতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ আমার জন্য আল্লাহ পাক দোলনা বানায় দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি দাম আমার নবীর! আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় নাম ধরে ডাকলেন না, ডাক দিয়েছেন আদমকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিয়েছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন। আমার নবীকে আল্লাহ পাক একটাবারও ডাকলেন না। ডাক দিয়েছেন যত জায়গায়, সব জায়গায় নবীজির নামের সঙ্গে সিফাত যোগ করেছেন, গুণ যোগ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আরেক জায়গায় বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আল্লাহ পাক তার নবীকে সুন্দর করে এই জায়গায় ডাক দিচ্ছেন সূরাতুল আহজাবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে সম্মানিত নবী, হে সম্মানিত রাসূল, হে মুজাম্মিল, হে মুদ্দাসসির, কোথাও নাম ধরে ডাকলেন না। এত সম্মান, এত মর্যাদা আমার নবীকে দিয়েছেন একমাত্র কে? সেই নবীর উম্মত হচ্ছে আমরা। আমাদের দামও আছে না নাই? আসতে বলে আমাদের দাম আছে না নাই? আমরা বিড়ি খাই, দাম তো আছে, ঠিক আছে না? বিড়ি খাই, দাম তো আছে। হ্যাঁ, জর্দাও খায়। ও আচ্ছা, থামেন, কই পান খান, সমস্যা নাই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরে রহমতুল্লাহ আলাইহি কেন? এগুলো খাওয়া যাবে না। সকল নেশা থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুন। জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? সম্মানিত ভাইয়েরা, এই ক্যামেরা, এই ভয় লাগে না? পিছনে যে লোক আছে, আজকে তো চড়া মানুষ, সব কে কখন লাথি মারে খাওয়া যায় না, সব হট হয়ে আছে সব। না, ঠিক আছে, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। কি নাম এলাকার, গ্রামের নাম কি? ট্যাংরা মাছ আছে না এখানে? কি ট্যাংরা মাছ আছে? তো খাওয়ালেন না তো? জি, ট্যাংরা মাছ তো অনেক স্বাদের মাছ। মাছের ভিতরে ট্যাংরা অনেক উল্লেখযোগ্য একটা মাছ। কাঁটা আছে তো, যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। ইলিশ মাছের কাঁটা কম না বেশি? স্বাদও বেশি। যে ফুলের কাঁটা বেশি সেই ফুলের ঘ্রাণও বেশি। যে আন্দোলন করে রক্ত ঝরানো হয়, বেশি কষ্ট হয়, সে আন্দোলনের বিজয় কে দেন? 5 আগস্ট রাত পর্যন্ত যত রক্ত ঝরেছে, আল্লাহু আকবার। আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম, তার মার সঙ্গে কথা বললাম, মা কেমন আছেন? কেঁদে ফেলে বলে,
সবাই তো দেখতে আসে আমারে বাবা, কিন্তু আবু সাইদকে সাথে নিয়ে আসে না। এই যে কষ্ট, এই যে ত্যাগ, এই ফলাফল হচ্ছে আমরা আজকে পেয়েছি। আরেকটা ফলাফল আমরা পেতে চাই, কোনো আইন মানি না আল্লাহর আইন ছাড়া, ঠিক কিনা? সেই দিন আমরা টের পাবো যে হ্যাঁ, দেশে শান্তি চলে এসেছে। বলি আলহামদুলিল্লাহ। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ ওয়াদা করেছেন, কোরআনের আইন চালু কর, আমি ওয়াদা করলাম সব রহমতের দরজা আকাশ জমিনের সব খুলে দেব। আল্লাহু আকবার। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমার দেশে কি নাই বলেন? কাতার গিয়েছিলাম, কাতারে কোনো গাছই নাই, কয়েকটা গাছ সেখানে তারা লাগায় রাখছে, সুন্দর দেখা যাচ্ছে। বললাম কি ব্যাপার, এখানে গাছ কেমনে হলো হুজুর? নিচে স্যালাইন লাগানো। নিচে কি লাগানো? স্যালাইন। শুধু স্যালাইন দিয়ে কাম হয় না হুজুর, কি আরো কি লাগে? এই গাছকে বাঁচানোর জন্য দুবেলা করে হেলিকপ্টার ওর মাথার উপরে আসে, পানি স্প্রে করে, পানি স্প্রে করে দেয় এই গাছটা তাজা রাখার জন্য। মাত্র কয়েকটা গাছের পেছনে কোটি কোটি টাকা গভর্নমেন্ট খরচ করে সবুজায়ন রাখার জন্য, সবুজ রাখার জন্য। আর আমার দেশে পায়খানা করে ধুয়ে আসে। কি কথা কি বুঝতেছেন? বান্দা পায়খানা করে, সেখান থেকে গাছ হয়। আলহামদুলিল্লাহ কবেন না? কি নাম তো আর বলার দরকার নাই, সব তো জানেন। আমরা যে কত বড় কতময় দেশে আছি, শুধু একটা শাসক দরকার, ওমরের মতো, আবু বকরের মতো। 54 বছরের দেশে যা কিছু হয় নাই, 10 বছর যদি ওমরের মতো একটা শাসক আসে, দেশের রহমতের বারিধারা প্রবাহিত হতে থাকবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুঃখজনক হলো অধিকাংশ নেতাগুলো আমাদের সত্যবাদীরা মিথ্যু, খালি মিথ্যা কথা আছে। ভালো তো আছেই, কিন্তু ভালোর সংখ্যা হলো খুবই কম। নামাজের সংখ্যা যেমন 5%, ওই ভালোর সংখ্যা ওই কয়েকটা পার্সেন্ট। হিসাব বুঝতে হবে, কিন্তু হিসাব কিন্তু মিলে নিতে হয়। সম্মানিত ভাইয়েরা, আজকে মনে হচ্ছে আমি ফজর পর্যন্ত ওয়াজ করি। চাচা খুব খুব খুশি হয়ে গেছে চাচা। জি আলহামদুলিল্লাহ বলেন। কেন রু ওয়াজ তো শুরু। জি আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা কি চাই এদেশে কোরআন আসুক? সবাইকে চান? শুধু চাইলেই হবে না, কাজ করতে হবে, মাঠে নামতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। কোন নেতা আপনার সামনে আসলে আগে বলবেন, তুই কি কোরআন চাস? হ্যাঁ চাই। ওকে, কোরআন চাও? চাই না। জুতা দেখছিস, জুতা 54 বছর ধোঁকাবাজি করছিস, আর না, ভাগ এখান থেকে, ঠিক কিনা? কথা ক্লিয়ার? কোন ফাঁকিবাজি তার পড়তে চাই না আমরা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সরল মানুষের দৌড় বাঁকা হয় না, সোজা হয়। আমরা সোজা বুঝি, আমরা সোজা দৌড় মারব। এত আঁকা বাঁকা পথে আমাদের যাওয়ার কোনো দরকার নাই। সেই নবীজির জীবন থেকে আমরা 15টা আদর্শ আজকে আমরা শিখে যাব। কয়টা আদর্শ বলেন তো? 15টা। আমি এর মধ্যে অনেক কিছু বলে ফেলেছি, যেরকম হিংসা করা যাবে না, রসুল মাফ করে দিয়েছেন। কিছু কিছু কথা আমার ইতিমধ্যে চলে আসছে। গ্রামের কিছু মানুষ দেখবেন একটু আল্লাহ পাক বরকত দেয়, বছরে 2-3 বিঘা করে জমি কেনে। যে জমি কেনে তার কোনো টেনশন নাই, কিন্তু যার তার পাশে যার বাড়ি আছে না, বলেন তো, হ্যাঁ, খালি কপাল ভাতরায়, হাই রে কি হলো রে, আছে না বলেন তো, আছে কিনা বলে। রহিম মিয়ার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, এদিকে করিম মিয়ার ঘুম নাই। করিম মিয়া কয়, হাই রে কি হলো রে, মানে ওখানে হার্ট স্ট্রোক করবে। আছে কিনা বলো, আছে না বলেন তো। ইমানদার কি এগুলো করে? ইমানদার এগুলো করে?
হিংসুক যে ব্যক্তি হবে ভাবতে হবে যার মধ্যে হিংসা আছে তার মধ্যে ঈমান নাই। কি নাই? যার মধ্যে হিংসা থাকবে তার মধ্যে ঈমান থাকতে পারে না। অন্যের কল্যাণে যার ভালো লাগে না অবশ্যই তার ঈমানের ক্যান্সার আছে। কিসের ক্যান্সার? কিসের ক্যান্সার? ওই ঈমানের ক্যান্সার আক্রান্ত। সে ক্যান্সার আক্রান্ত, তার ঈমানের ক্যান্সার ধরেছে। আমরা হিংসা করব না, মিথ্যা কথা বলবো না। কি বলবো না বলেন? মিথ্যা কথা বলবো না, ঠকবাজি করব না, ওজনে কম দেব না। আর কি কন? একজন কইছে বিড়ি খাবো না। আমি প্রায় এই কথাটা বলি, বিড়ি খাওয়া যাবে? আমার মাহফিলে এসে কি কয় জানেন? বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। 15টা আদর্শ আমরা শিখবো। নাম্বার 1 হচ্ছে দাওয়াত দেব কার পথে? বোকার সাথে না প্রজ্ঞার সাথে? বোকার সাথে না প্রজ্ঞার সাথে? প্রজ্ঞার সাথে। উত্তম পন্থা আমরা দাওয়াত দেব। আমার নবীজির একটা আদর্শ ছিল, তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ দাঈ ছিলেন। আল্লাহু আকবার। সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন আবু জেহেলকে। সে ভালো মানুষ না? হ্যাঁ, 1 নম্বর খাটাস। খাটাস বোঝেন তো? খাটাস বোঝেন? বগুড়ার ভাষা তো এটা। হ্যাঁ, আমরা বগুড়ার সোলবারে হ্যাঁ পুটি মাছ মারবার যায়া মারানি বল, আমরা বগুড়ার সোল। বগুড়া তো বগুড়াই। অনেকদিন আগে নোয়াখালী এক মাহফিল তো বলতেছে হুজুর গোটা দেশেই চলেন, উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। তো আমি অনেকক্ষণ চিন্তা ফিকির করে বললাম কি বলা যায়। একটা লাইন বলে ফেললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। কি কথা কি বুঝতেছে? কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। তো উনি আমার দিকে চেয়ে আছে, বলে হুজুর আপনি কি বললেন? তো বললাম বুঝলেন কি সেটা বলেন। হুজুর উত্তরবঙ্গে যেহেতু আলুর দেশ, এতগুলো আলু, তাহলে আলু দিয়ে কিছু একটা হবে। বললাম যে আলু টালু কিচ্ছু নাই, এটা অন্য কথা। তুমি আসলে তো আসলে, ওকে কেন নিয়ে আসলে? বগুড়ার ভাষার মধ্যে একটা মজা আছে না নাই বলেন তো? আচ্ছা সম্মানিত ভাইয়েরা, আমরা দাওয়াত দেব মানুষকে অত্যন্ত সুবুদ্ধি দিয়ে, উত্তম পন্থায় সুন্দর করে দাওয়াত দেব। নবীজির দাওয়াতটা ছিল আগে বাইরে না ভিতরে? ভিতরে। আমার নবীজি আগে বউকে দাওয়াত দিয়েছেন, বন্ধুকে দাওয়াত দিয়েছেন, ভাইদেরকে দাওয়াত দিয়েছেন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছেন। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, আমার নবীজি জাবেলের নূর থেকে যখন কোরআন নামক এই বিধান যখন নাজিল হওয়া শুরু হলো, নবুয়তের সিলসিলা চালু হয়ে গেল। আমার নবীজি কোরআন নামক এই ঐশী বাণী নিয়ে, আল্লাহর কালাম নিয়ে সোজা বাড়িতে ঢুকিয়ে বলছেন, জাম্মিলুনি খাদিজা, জাম্মিলুনি খাদিজা, খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, মনে হয় বাঁচবো না, মরে যাব। আম্মা জান খাদিজা বলছেন, আমার স্বামী আপনি এমন করে কথা বলছেন কেন? পৃথিবীর কোন অপশক্তি নাই যে আপনার ক্ষতি করতে পারে, কারণ আমি তো আপনাকে 14 বছর যাবৎ চিনি, 15 বছর যাবৎ চিনি। যার মুখে একটা মিথ্যা কথা বের হলো না, সেই লোকের কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারে না। আপনি এতিমকে ঠকান না, আপনি বিধবার পাশে দাঁড়ান, আপনি প্রতিবেশীর পাশে দাঁড়ান, আপনি মানবতার পক্ষের মানুষ, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এবারে রাসূল বলছেন, খাদিজা তুমি আমাকে অভয় দিচ্ছ, তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ, কিন্তু আজকে আমি তোমাকে নতুন করে আমার একটা পরিচয় দেব। কি পরিচয়? আমার রাসূল বলছেন, খাদিজা এই 15 বছর ধরে আমার পরিচয় ছিল আমি তোমার স্বামী, তুমি আমার বউ, কিন্তু আজকে নতুন করে আমার একটা পরিচয় হলো, আমি হলাম আখির জামানার শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী। এই কথা বলা মাত্রই খাদিজার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর আবেগ আপ্লুত হয়ে আনন্দ চিত্তে বলে ফেললেন, আমার স্বামী 15 বছর ধরে আপনাকে প্রায় লক্ষ্য করেছি,
এটা সাধারণ কোনো মানুষ নয়, যার কথা কাজ সকল কিছু সম্পূর্ণ স্বতন্ত্র। আমি নিশ্চিত আপনি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। হাত টাগায় দিয়ে রাসূল তাকে পড়ায়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? খাদিজা কালিমা পড়ে নিলেন। আমার নবীজি কালিমার দাওয়াত নিয়ে 3 বছরের বন্ধু, ছোট বন্ধু, 3 বছরের বয়সে ছোট সাইয়েদনা আবু বকর কে বলছেন, বকর আমি আল্লাহর পয়গম্বর, তোমার কি বিশ্বাস হয় নাকি? বন্ধুকে দে ফেলে দিয়ে রাসূলকে বুকে জড়ায় ধরে বলে, বন্ধু আমার, তুমি আল্লাহর নবী 100% সত্য। কি চরিত্র তিনি উপহার দিয়েছিলেন! বন্ধু তাকে বরণ করে নিল, স্ত্রী তাকে বরণ করে নিলেন। আমার নবী আবার চলে গেছেন। ছোট্ট শিশু, এক ঘরে মানুষ হয়েছেন। আবু তালেবের ছোট্ট ছেলে আলীর কাছে গিয়ে বলছেন, আলী রে, 9 বছরের ছোট্ট শিশু আলীকে বললেন, আলী আমি আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে তিনিও বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমার নবী আবার তার আপন চাচা নবীর ঘরের সঙ্গী ঘর আবুল আহাবের বাড়িতে গিয়ে যখন বললেন, চাচা আমি আল্লাহর পয়গম্বর। আবুল আহাব জন্মের সময় রাসূলের জন্মে খুশি হয়ে উট কুরবানি দিয়েছিল, খুব খুশি হয়েছিল। কিন্তু রাসূল যখন বললেন, চাচা আমি আল্লাহর পয়গম্বর, আবুল আহাব রাসূলকে গালিগালাজ পাড়তে পাড়তে ঘর থেকে বের করে দিল। আমার নবীজি ঘর থেকে বের হয়ে আসলেন। ওই ঘরে নবীর 2টা মেয়ে ছিল, 2টা মেয়েকেও তালাক দেওয়া হলো। মেয়েগুলো তালাক প্রাপ্ত হয়ে নবীর ঘরে চলে আসলেন। আমার নবীজি বড় কষ্ট পেয়ে গেলেন। আবুল আহাবের বউ পর্যন্ত রাসূলকে কষ্ট দিয়ে কথা বলল। আমার নবীর স্ত্রী খাদিজা মক্কার সবচেয়ে ধনী মানুষ। আমার নবীর ঘর আবুল আহাবের ঘর ছিল পাশাপাশি। আবুল আহাবের স্ত্রী করত কি উম্মে জামিলা, প্রত্যেকটা দিন বাড়ির সমস্ত ময়লা আবর্জনাগুলো একটা ডিশের মধ্যে তুলে নিয়া ছাদের উপরে উঠে দাঁড়ায় থাকতো। খাদিজা যখন ঘর থেকে বের হয়ে উঠানে দাঁড়াতো, খাদিজার মাথার উপরে এই সমস্ত পচা আবর্জনাগুলো ফেলে দিত। আমার নবীজি একদিন সরাসরি দেখে ফেললেন। দেখে ফেলে বলছেন, খাদিজা আমার প্রতিবেশী এত জুলুম অত্যাচার করে, তুমি তো আমাকে কোনোদিন একটা বারের জন্য বললে না। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াতি কাজে ব্যস্ত থাকেন, আপনাকে সংসার জীবনের এই সমস্ত কথাগুলো বলে আপনাকে কষ্টের মধ্যে ফেলবো কেন? সামান্য কষ্ট সহ্য করে নেব। কিন্তু আমার রাসূল বড় কষ্ট পেলেন। আমার নবী যদি কষ্ট হলে পরে কে রেগে যান? আসতে বলে না, কে রেগে যান? আল্লাহ রেগে যান। সঙ্গে সঙ্গে গজবের সূরা নাযিল হয়ে গেছে। যারা পারেন সঙ্গে পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার বন্ধুগণ, আমার নবীজির দাওয়াতি কার্যক্রম ওই যে শুরু হলো। নবীজির জীবনের শেষ সময় পর্যন্ত তিনি কালিমার দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। একজন ইমানদার আমৃত্যু দ্বীনের দাওয়াতের কাজ করবে। এই দাওয়াতি কাজ তার একদিন না সারা জীবন, একদিন না সারা জীবন, সারা জীবন এই কাজ আমাকে আপনাকে করতে হবে। দাওয়াত দেব আমরা। নাম্বার 2 হলো, আমার নবী ছিলেন সাহসী। আমার নবীজি কখনো ভীরু ছিলেন না। আমরা কি হব বলেন? আরো জোরে, আরো জোরে। সাহসী হব আমরা, ভীরু হব না। আমরা বুক দিয়ে দেব, পিঠ দেব না। যেমন করে মুগ্ধরা জীবন দিয়েছে, আবু সাইদরা জীবন দিয়েছে, এদের নামগুলো ঘন ঘন আসা দরকার। এই জাতির একটা চরিত্র হলো ভুলে যায় সব। এই জাতির একটা খারাপ চরিত্র আছে, ভুলে যায়। আবু সাইদ যা করেছে, আল্লাহ, জীবন দেওয়া তো সস্তা না ভাই। আমরা এমনি এমনি পাইনি। জীবন দেওয়া তো সস্তা নয়। অনেক লোক আছে চাপা মারে,
যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। বুঝলেন নাই? আবু সাইদ হাত কি দেখেন নাই? দেখেন নাই? একদম এরকম শটাং করে বুক উঁচু করে থেকেছে। কত করে চালাবি চালা, জুলুম দেখতে চাই না। আল্লাহু আকবার বলেন। রক্ত ঝরালে ইতিহাস পাল্টে যায়। আল্লাহু আকবার। ইতিহাস পাল্টে গেছে। সম্মানিত ভাইয়েরা, শহীদ নিজামী, মতিউর রহমান নিজামী, রাতের বেলা ফাঁসি হবে। একদম আল্লাহওয়ালা মানুষ, মন্ত্রী দায়িত্ব পালন করেছেন 5 বছর, 1 পয়সার দুর্নীতি তারা বের করতে পারে নাই। এটা ছিল ওদের জ্বালার কারণ, এটা ছিল ওদের জ্বালার কারণ। শেষ পর্যন্ত তাদের প্রেসক্রিপশনে তাকেও ফাঁসির কাজটা ঝুলিয়ে মারা হয়েছে। বিকেলবেলা ছেলেরা দেখতে গেছে, পরিবার দেখতে গেছে, রাতে ফাঁসি হবে, শেষ সাক্ষাতের জন্য গেছে। উনি দুধ পান করেছেন, দুধ নিয়ে গেছে, দুধ খেয়েছেন, নাতিপুতিকে আদর করেছেন, চোখে কোনো পানি নাই, মুখে হাস্যোজ্জ্বল চেহারা। পরশুদিন তার ছেলের সাথে সাথিয়াতে দেখা, যে জানাজা পড়িয়েছে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, তার সঙ্গে দেখা। তো বলতেছে নিজামী, তার বাপ তার ছেলেকে বলতেছে, বাবা রাতেই তো জানাজা হবে, তুমি আমার জানাজাটা পড়াবা, আর আমার জানাজা যে হবে, আমার জানাজায় তুমি সুন্দর পোশাক পরে যাবে, তুমি তো